মানুষ তিনটা কাজ করলে ঈমান চলে যায়। 1 নাম্বার কুফর, 2 নাম্বার শিরিক, 3 নাম্বার নিফাক। ও বান্দা, তোর আমল নামায় দেখ এগুলার কোনটা আছে, দেখ, তুই খুঁজে দেখ, আছে লেখা। আমাদের সব কাজ, সব কথা আমল করার জন্য গর্দানের রেকর্ডার আছে না নাই? আছে। গর্দানের ভিতর আল্লাহ ক্যামেরা ঢুকাইয়া ছাইরা দিছে, ক্যামেরা কিন্তু আছে, ওটা রেকর্ড করে চলছে, আপনি টের পান না। আল্লাহ কোরআন মাজিদে বলছেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাক। আমি সব মানুষের গর্দানের ভিতরে তার আমলগুলো রেকর্ড করার জন্য রেকর্ডার ক্যামেরা ঢুকাইয়া দিছি। যা বলবে সব রেকর্ড হবে, যা করবে সব রেকর্ড হবে। ও বান্দা দেখ, তুই খুঁজে তোর আমল নামায় কুফর আছে কোনটা, শিরিক আছে কোনটা, নিফাক আছে কোনটা, তুই দেখ। যদি একটাও থাকে, ওই একটার কারণে তোর ঈমান নষ্ট হয়ে গেছে। রইল আর 2টা। ওই 2টা কাজ আমল নামায় থাকলে তোর আমল কবুল হবে না। একটা হলো শিরক বেদাত, আর একটা হলো হারাম খাওয়া। যদি কেউ হারাম খায়, তার আমলগুলো আর কবুল হয় না। তবে সুদ ঘুষ, পরের হক খাওয়ার কারণে, হারাম খাওয়ার কারণে ঈমান যায় না, ঈমানটা মিটমিট করে জ্বলে, কিন্তু আমলগুলো কবুল হওয়া বন্ধ। চাকরি চলে কিন্তু বেতন বন্ধ, বুঝেন নাই? ঠিক। আর আগে 3টা আছে, চাকরিও নাই, বেতনও নাই। যদি কেউ বেদাত করে, তাহলে তার আমল কবুল বন্ধ, ঈমান যাবে না, কিন্তু আমল কবুল বন্ধ। 2 কারণে আমল কবুল বন্ধ, 3 কারণে আমলও নাই, ঈমানও নাই। এই 5টার কোনটা আছে দেখ। তুই কি হারাম খাইতি? আমল নামায় দেখ। আচ্ছা, যারা সুদ খায় আমল নামায় লেখা হবে না? হবে। যারা ঘুষ খায় লেখা হবে না? হবে। যারা পরের হক নষ্ট করছে লেখা হবে না? হবে। قال النبي صلى الله عليه وسلم من اشترى ثوبا ب10 دراهم فيه درهم حرام لم يقبل الله له صلاته ما دام عليه। প্রিয় নবী বলতেছেন, যে ব্যক্তি 10 দিরহাম দিয়ে কাপড় কিনলো, ওই কাপড়ের মাঝে 9 দিরহাম হালাল, 1 দিরহাম হারাম। 9 টাকা হালাল, 1 টাকা হারাম। ওই 1 টাকা কাপড়ে ঢুকে গেছে, তাই যত রাকাত নামাজ পড়ুক সেই কাপড় পরে আর 1 রাকাত কবুল হবে না। হারাম পড়লে, হারাম খাইলে আমল কবুল হয় না। হজে গেছেন, কাবার সামনে মুলতাজামে বুক লাগাইয়া আল্লাহর কাছে দোয়া করতেছেন। হাতিমে কাবা এরকম করে একটু বাঁকা জায়গা আছে, ওয়াল আছে, এটা কাবার অংশ। ওয়ালের বাইরে 3.5-4 ফিট উঁচু ওয়াল আছে। কাবার মূল ঘরের বাহিরে, ওটা কাবার ভিতরের মূল্য যেমন, সেটার মূল্য হুবহু তেমন। এটা ইব্রাহিম আলাইহিস সালামের বানানো কাবার অংশ। সুবহানাল্লাহ। ইব্রাহিম যখন বানাইছে, কাবা চতুষ্কোণ ছিল না, কাবা ছিল একটু এরকম করে হালকা বাঁকা। কিন্তু যখন কুরাইশরা কাবার ওয়াল ভেঙে গেছে, তখন তারা কাবাঘর নতুন করে বানাইছে। রাসূলুল্লাহর বয়স তখন 35, কোন ঐতিহাসিক বলেন 37, নবুয়তের 3 বা 5 বছর আগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয়রা কাবা বানানোর সময় কাফেররা বলেছে, কেউ হারাম টাকা দিও না, হালাল টাকা দেও। এখন হালাল টাকা দেওয়ার পরে দেখে এত ইট কিনা যাবে না, যেই ইট কিনলে সবটা বানানো যাবে, তাই তারা কিছু অংশ বাদ দিয়া বাকিটা বানাইছে। ওই সিস্টেমটা এখনো চালু আছে, আর নতুন করে এটা পুরা করা হয় নাই। এখন আপনি হাতিমে দাঁড়ায়া দোয়া করেন, সাফায় দাঁড়ায়া দোয়া করেন, মারওয়ায় দাঁড়ায়া দোয়া করেন, মিনায় দাঁড়ায়া দোয়া করেন, আপনার আরাফায় দাঁড়ায়া দোয়া করেন, মুজদালিফায় দোয়া করেন, আর আপনি মনে মনে ভাবতেছেন এমন জায়গায় দোয়া করি যেখানে আল্লাহ দোয়া ফিরায় না। কত হাজার নবী, হাজার লাখ সাহাবীর পায়ের দুলা লেগে আছে। রাসূল বলে, শোনো, মাতামুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া গুযিয়া বিল হারাম ফাআন্না ইউস্তাজাবু লিযালিকা। তুমি যে দোয়া করতেছো, তোমার পেটে আছে হারাম,
হারাম টাকা দিয়া বোতলের পানি কিনা খাইছো, আঙ্গুর খাইছো, আপেল খাইছো, চালের ভাত খাইছো, ডাল কিনছো, সুদের টাকা, ঘোষের টাকা, পরের হক নষ্ট করা টাকা, এগুলা দিয়া খাইছো। তোমার রক্তে হারাম আছে, মাংসে হারাম আছে, তোমার কাপড়ে হারাম আছে। এখন যে হারাম খাইয়া দোয়া করে তার দোয়া আল্লাহ কেমনে কবুল করবে? দোয়া কবুল হবে না। যারা হারাম খায় তাদের দোয়া কবুল বন্ধ। এখন আপনারা বলুন তো, আমাদের দেশে নামাজও পড়ে হারামও খায় এমন লোক নাই? আছে। এটাই তো বেশি। কত নামাজি সুদে টাকায় লাগায় রাখছে, অভাব নাই। অথচ হাদিস হলো মানা কালা দিরহামারি বাপ ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু আশাদ্দু মিন সিত্তাতিন ওয়া সালাসিনা জিনাতান। যে ব্যক্তি জেনে শুনে 1 টাকা সুদ খাবে, তার আমল নামায় 36 বার জেনা করলে যে গুনাহ হয় ওই গুনাহ লিখে দেয়া হবে। 100 টাকা সুদ খেলে 3600 বার জেনার গুনাহ হবে। 1000 টাকা সুদ খেলে 36,000 বার জেনার গুনাহ হবে। তো যারা 1000 টাকা সুদ খাইছেন, আপনি তো পতিতার চেয়ে আরো খারাপ। কারণ যে মেয়েরা টাকা দিলে ইজ্জত বেচে, পতিতা, হে তো পুরা জীবনে 36,000 বার জেনা করে নাই। 80 বছর হায়াত পাইলেও করতে পারবো না, দিন 10 বার জেনা করলেও পারবো না। 15 বছর থাকে ছোট, 50 বছরের পরে হইয়া যায় বুড়া। যে হায়াত পাইছে ওই 80 বছরের পতিত 36,000 বার জেনা করে নাই। আর আপনি 1000 টাকা সুদ খাইছেন, পতিতার চেয়ে আরো খারাপ। কিসের জান্নাত খোঁজেন? ঠিক। যে সমস্ত পতিতা আছে বাংলাদেশে, পৃথিবীর বিভিন্ন দেশে, আজ পর্যন্ত পত্র পত্রিকায় আমরা পাই নাই, এটা ঘটেও না, ঘটবেও না। কোনো পতিতা নিজের ছেলের সাথে জেনা করছে, করে, শুনবেনও না, এটা হয় না। কিন্তু হাদিসে আছে সুদ খেলে 73টা গুনাহ হয়, সবচেয়ে ছোটটা হলো মায়ের সাথে জেনা করা। নাউযুবিল্লাহ। লিররিবা 73 বাবান আইসারুহু আন ইয়ানকিহুর রাজুলু উম্মাহু। ওই সুদে টাকা লাগায় আপনি নামাজে গেছেন, কিসের নামাজ আপনার? থেমে যান, থেমে যান। সবচেয়ে ছোট গুনাহ যদি মায়ের সাথে জেনা হয়, তাহলে বড়টা কি? বড়টা আল্লাহর কোরআনে আছে, ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। ও মুমিনেরা, ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। যদি তুমি মুমিন হও, সুদ ছেড়ে দাও, সুদ আর খাইও না। মানা করছে কে? আল্লাহ। এর মানে যা খাইছো খাইছো, তওবা করো, আর খাইও না। তো আজকে যারা আমার ওয়াজ শুনতেছেন, আপনাকে আল্লাহ বলছে এখন থেকে আর সামনে খাইও না, তওবা করো। এরপরে বলে ওয়া ইল্লাম তাফআলু, যদি তুমি সেটা না করো, ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে তুমি আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো। কি মারাত্মক কথা! আচ্ছা, রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করেছে, রাসূলের যুগে এমন কিছু মানুষ কি ছিল না? ছিল। কথা বলেন। ছিল। ওরা মুমিন না কাফের? কাফের। এখন আল্লাহ আপনারে কি বুঝাইতে চাইলো? তুমি সুদ খাওয়া মানে কুফরি করা। ও ভাইয়েরা আমার, অফিসে গেছে ঘোষ খায়, ঘোষ ছাড়া পাইলে সিগনেচার করে না, এমন অফিসার কি বাংলাদেশে নাই? অথচ আবার আজানের টাইম হইলে কই যায়? মা গো মা, নামাজ ছাড়ে না, জান্নাতের চাবি তো, এটা মিস করলে তো জান্নাতে যাবো কেমনে? সকাল 10টায় গেছে, প্রতি ফাইলে সিগনেচার করলে 500, 1000 ঘোষ পর্যন্ত নির্ধারণ করা আছে কোন কোন অফিসে, যে স্যার যে কয়টা সিগনেচার করব ওই কয় হাজার দেয়া লাগবে। এই জন্য আপনারা দেখবেন সাব রেজিস্ট্রি অফিসে যখন জমি দলিল করতে যান, তখন যারা আছে জমির ভেন্ডার, হেরা কয় এই খাতে টাকা লাগবো, মোট এত, কত লাগবো? কয় 3.5 লাখের মতো। তাহলে আমার ডকুমেন্ট দিবেন কত? কয় 3,25,000। তো বাকি 25,000 কয় ভাই এটা রসিদ টসিদ নাই, এটা টেবিলে টেবিলে দেয়া লাগে। ঠিক। কয়নি কয়নি ঠিক। কয় না এরকম? ওইটা কি করা লাগে? টেবিলে টেবিলে। টেবিলে খায় না সারে খায়? সারে। আর টেবিলের কি জিব্বা আছে নাকি? জি না। আমার ভাইয়েরা, টেবিলে টেবিলে দেয়া লাগে। কোন টেবিলে কত দিব নির্ধারণ করা আছে। বড় স্যার কত, ছোট স্যার কত, মেজো স্যার কত। ঠিক। এখন প্রতি সিগনেচারে এত টাকা, 2 পকেটে টাকা নিছে, ঘোষের টাকা লইছে, চলতেছে কাজকর্ম, ক্লায়েন্ট বসছে, ঘোষ খাচ্ছে, অফিসার সিগনেচার দিচ্ছে। এর মাঝে হাইয়া আলাস সালাহ আওয়াজ। এবার অফিসার কয় ভাই দিলে তাড়াতাড়ি দেন, নামাজে যামু। ঠিক। কি কয়? দিলে
তাড়াতাড়ি দেন। তাড়াতাড়ি দেন, আজান হয়ে গেছে, আজান হয়ে গেছে, নামাজ। দুই পকেটে ঘুষের টাকা লয়ে বেড়া নামাজে গিয়া খাড়াইছে, খাড়াইয়া কি কই, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ও আল্লাহ আমি তোমার গোলামি করি, আমি তোমার গোলাম, আমি হাজির। আল্লাহ কয় তাই বুঝি পকেটে গুলা কি? তুই কত নাম্বার গোলাম আমি কি বুঝি না? আমারে সোজা পাইছস। রোজার দিন পর্যন্ত গোশ খায়, এমন আছে না? আরে রোজার মাসেও বন্ধ করে না, এমন খাওয়া খায়, রোজার মাসেও খায়। বরং রোজা আইলে কারো গোশ আরো বাইরে যায়, সামনে ঈদ আছে বাড়াইয়া দিয়েন, ঠিক না? সামনে ঈদ আছে, ঈদের বাজার করণ লাগবো না, আগের মতো দিলে কেমন হইব? রোজার মাসেও খায়। ওই বেটা গোশখোর অফিসার, সে আবার ইফতারের সময় গরিব দিকে চায়, জিজ্ঞাসা করে স্যার কয় মিনিট আছে? কয় 5 মিনিট। ফিয়ন রে জিগায় কয় মিনিট আছে রে? কয় স্যার আর 7 মিনিট আছে। কয় আচ্ছা। এখন ফিয়ন যদি কয় স্যার আরে 7 মিনিট থাকলে কিচ্ছু হইতো না, খাইয়ালান। তখন কয় না না, আল্লাহ মানা করছে বেটা, রোজা হইবনি, সূর্য ডুবা পর্যন্ত খামু না, হারাম। দিনের বেলায় খাওয়া কি হারাম। হারাম, কিন্তু গোশ খাওয়া বড় আরাম। এই যে পানি আপনার সামনে আছে, খাবার সামনে আছে, ইফতার সামনে আছে, এগুলো আপনি খান না, হারাম। প্রশ্ন যদি করি কয় ঘন্টা হারাম, তখন বলবেন হুজুর 14 ঘন্টা, 15 ঘন্টা, 13 ঘন্টা খাওয়া হারাম, দিনের বেলায় খাবো না। এখন আপনি আল্লাহরে কত ডরান, আপনি কত বড় মুত্তাকি। আল্লাহ মানা করছে আপনি খান না, 15 ঘন্টা উপাস। এবার বলুন তো ঘোষ খাওয়া হারাম কয় ঘন্টা? 24 ঘন্টা। তো এটা খাইলেন কেমনে? এ বুঝি আপনার তাকওয়া। রোজার মাসেও সুদে টাকা লাগাইয়া রাখছে, সুদের টাকা দিয়ে ইফতার কিনে, এমন লোক মানে এত অন্য কোনো ইনকাম নাই, পুরা ইনকামে তো সুদের টাকা। ঠিক। বরং ছেলে বিয়ে করাইছে, 10 লাখ টাকা যৌতুক পাইছে, পুরাটা টাকা এলাকায় লাগাই দিছে সুদে, এমন লোক আছে না? আছে। বরং জমি আছে এক টুকরা বেচা লাইছে, জমি থেকে যে ধান পাই তা দিয়ে সংসার চলে না, বরং এটা সুদে লাগাইলে সুন্দর চলে, সুন্দর চলে। সুদে টাকা লাগাইয়া তাবলিগে গেছে চিল্লা দিতে, সুদে টাকা লাগাইয়া পীর সাহেব হুজুরের বালতি লই এলে হাটে, কম্বল লই এলে হাটে, পীর সাহেব দিনের খেদমত করে, আমি উনার খেদমত করি, আল্লাহ উনারা জান্নাতে দিলে আমারে কি ফালাই দিব? আমারেও দিব। তো সংসার চলে কেমনে? আল্লাহ চালায়। আরে আল্লাহ কেমনে চালায়? সোনালী ব্যাংকে 30 লাখ রাখছি, ওটা দিয়ে চলে, মাসে মাসে কিছু পাই, আল্লাহ চালায়। পোস্ট অফিসে রাখছে টাকা। ও বন্ধু ভালো করে শোনো, হারামের সাথে সম্পর্ক তরক যদি না করো, হারাম খাওয়া অবস্থায় তো না তোমার কোনো আমল কবুল হবে না। বাবা মা মরে গেছে 10 বছর, এখনো বোনের হক দেয় নাই, বোনের হকটা জুলুম করে ভাই ধরে রাখে, এমন ভাই বাংলাদেশে নাই, আছে কসবায় নাই। আছে। আজকের মাহফিলও 2-1 থাকতে পারে। অন্যের হক জবরদখল করেছো, কিসের জান্নাত তুমি খোঁজো? তোমার আমল তো কবুল হয় না। আরেকটা হলো বেদাত, বেদাত করো না, বেদাত করলে আমল কবুল হয় না। এবার বলুন তো বাংলাদেশে বেদাত আসেনি? আছে। কসবায় আরো বেশি, ব্রাহ্মণবাড়িয়াতে জন্য বিখ্যাতই। ঠিক। চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া এবং মানিকগঞ্জ, এই 3 জেলা হলো বেদাতের জন্য উর্বর ভূমি। আখড়া। যে এলাকাতে করোনা বেশি, ওই এলাকায় যারা সুস্থ তারা সতর্ক কম থাকে না বেশি থাকে? কথা বোঝেন? যে এলাকায় করোনা বেশি ঢুকছে, ওই এলাকায় যারা এখনো করোনা হয় নাই, তারা দেখবেন যে গ্লোভস পরে, মাস্ক পরে, সাবধানে থাকে, কেডা করোনা আলা সরাই দেখে দূরে সরো, ঠিক না? ঠিক। তো যে 3টা জেলার নাম বললাম, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, মানিকগঞ্জ, বেদাতের জন্য উর্বর ভূমি। তো আপনারা যারা ভালো মানুষ, তাদের বেদাত থেকে সতর্ক আরো বেশি দরকার আছে না নাই? আছে। যেন ওই ভাইরাস আপনার ভিতরে ঢুকতে না পারে। আমার বন্ধু এই খড়মপুর দরবার শরীফ নাম শুনছেন নি? জি। এটা কোন জেলায় পড়ছে? আখাউড়া। আখাউড়া। কোন জেলা? আখাউড়া জেলা আছে নাকি ভাই? আখাউড়া দেখছেন জেলা। কি চালাক, জি। মানে ব্রাহ্মণবাড়িয়া করে নিজের গায়ে তো পড়বো, এই জন্য আলাদা করে দিচ্ছে। আখাউড়া উপজেলা কোন জেলায়? আখাউড়া। এইটা কোন জেলা? ব্রাহ্মণবাড়িয়া। সাবধান, ওই আখাউড়া শুধুমাত্র এই কেল্লাসার মাজারে যে পরিমাণ শিরিক হয়, আমার মনে হয় বাংলাদেশে 30% এক জায়গাতেই চলছে, আর বাকি 66% অন্য জেলায় আছে।
ও ভাইয়েরা আমার, দিবালোকে প্রকাশ্যে মাজারে সেজদা দেন, কোটি কোটি টাকা মানত করে মাজারে, অথচ মানত একটা ইবাদত, মানত হবে শুধু আল্লাহর নামে। মাজারে মানত করলে শিরিক হয়ে যায়। ঠিক মাজারে মানত করা শিরক। ঠিক। কত রকমের বেদাত ঢুকেছে সমাজে, তার কোনো হিসাব নাই। এ নিয়ে আমি একটা বই লিখেছি বছর 2-3 আগে। এটা প্রথম ছাপা হয়েছে 2019 সনে, তাহলে মোটামুটি 4 বছর হয়ে গেছে মনে না। এটাতে আমি বাংলাদেশে চলমান 38টা লিখছি। ইতিমধ্যে ওই ভাই পড়ছে, আপনারাও কেউ কেউ পড়েছেন, পেয়েছেন। যারা নেন নাই তারা নেবেন, আমার ড্রাইভার সাহেবের কাছে আছে গাড়িতে। আমার প্রিয় ভাই, রাসূলুল্লাহর হাদিস, হাল্লাত শাফাআতি ইল্লা লিসাহিবি বিদআ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি কিয়ামতের দিন আমার উম্মতের জন্য সুপারিশ করব, অনুমতি দেবে কে? আল্লাহ। কথা বলেন না। আল্লাহ। কিন্তু যারা বেদাতি তাদের জন্য সুপারিশের অনুমতি নাই। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি, আল্লাহর অনুমতি ছাড়া কোনো কথা চলবে না, সুপারিশ চলবে না। وقال النبي صلى الله عليه وسلم إن الله لا يقبل لصاحب بدعة صلاة ولا صوما ولا حجا ولا عمرة ولا صرفا ولا عدلا। আমি অনেকগুলো হাদিস এনেছি, আকওয়াল এনেছি। প্রথম দিকে আমি এনেছি বেদাতের অপকারিতা কত খারাপ, কত বেশি, তা নিয়ে লিখেছি অনেক পৃষ্ঠা। প্রিয় নবী বলেন, যে ব্যক্তি বেদাতি হয়ে যায় তার নামাজ, রোজা, হজ, যাকাত, তার ভালো কোনো কাজ আল্লাহর কবুল করে না। হাসরের ময়দানে মানুষকে আমি পানি পান করাবো হাউজে কাউসার থেকে, কিন্তু বেদাতি আমার হাতের পানি পাবে না। তারাও পানি পান করার জন্য যাবে, ফায়ুহালু বাইনি ওয়া বাইনাহুম, তাদের মাঝে আর আমার মাঝে একটা পর্দা পড়ে যাবে, আমি তাদেরকে পানি দিতে পারবো না। পরবর্তীতে আমি বলবো, ফাকুলু ইন্নাহুম মিন্নি, তারা তো আমারই উম্মত। কি হলো? তারা পানি পান করার জন্য এসেছে, উম্মত পরিচয় দিয়েছে, এখন পর্দা কেন পড়ে গেল? তখন ফেরেশতারা বলবে, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক ফাকুলু সুকান সুকান লিমান গায়্যারা বাদি। তখন আমি বলবো, ঘটনা কি? ফেরেশতা বলবে, আপনি জানেন না, আপনার মৃত্যুর পরে তারা কত বেদাত আবিষ্কার করছে। আমি নবী জবাবে বলবো, দূর হ, দূর হ, তোদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। এখন কি কি বেদাত আছে আমার বন্ধু, এগুলো শুনলে আপনি হয়তো নিজেও বলবেন, সারছে কামি তো আমিও করি। না জানার কারণে, না বুঝার কারণে আমলে কিছু বেদাত ঢুকে যেতে পারে। এখন আপনি ওই বেদাত থেকে নিজেকে মুক্ত না করলে আমল কবুল হওয়া বন্ধ। এ অবস্থায় মরলে উপায় কি? আপনি ব্যর্থ হবেন। আখিরাতে আপনি আল্লাহকে বলবেন, লাওয়ান্না লানা কাররাতান ফানাকুনা মিনাল মুমিনিন, ও আল্লাহ, আমার দুনিয়ার একবার যদি পাঠাইতা আমি ভালো ইমানদার হয়ে যেতাম। নতুন করে পাঠানো হবে নাকি? আল্লাহ, আমি তো জানতাম না এগুলো বেদাত, জানলে তো আর করতাম না। আজানের শুরু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বলেছেন, করো আল্লাহু আকবার দিয়ে আজান শুরু হবে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে আজান শেষ হবে। কিন্তু বাংলাদেশের কোন জায়গায় দুরূদ শরীফ দিয়ে আজান শুরু হয়, ঠিক না? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আপনি তো পয়রা মজা পান, শুনেও মজা পান, কিন্তু কামটা হলো বিদআত। বিদআত, কারণ রাসূল যা করেন নাই আপনিও তা করবেন না, সাহাবারা যা ছাড়েন নাই আপনিও তা ছাড়বেন না। এটার নাম ইসলাম। আপনি মন মতো ইসলাম মানার অধিকার আপনার নাই। আপনাদের এলাকায় ঈদের নামাজে কি আজান হয়? কথা কয় না। জি না। কেউ যদি আজান দিয়ে দেয় বেতন বাড়বো? জি না। যদি আপনাদের এলাকায় জানাজার নামাজে কেউ রুকু সেজদা শুরু করে, রাজি হবেন? জি না। আপনি বলবেন, এই হুজুর জানাজার নামাজে রুকু সেজদা করতে আসলো, হুজুর যদি কয় বালা কাম, অসুবিধা কি?
রুকু সেজদা দামি জিনিস। আপনি বলবেন হ্যাঁ আমি একমত, রুকু সেজদা দামি, কিন্তু রাসূল তো জানাজার নামাজে রুকু সেজদা দেয় নাই, রাসূল যা করে না আমি করব কেমনে? তো রাসূলের সাহাবী ছিলেন দুজন, যারা ছিলেন মুয়াজ্জিন, দুজন মুয়াজ্জিন সাহাবী, হযরত বেলাল, হযরত আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তারা আজান শুরু করেছে আল্লাহু আকবার দিয়া, দুরুদের আগে পড়ে নাই। সুতরাং আজানের আগে দুরুদ পড়লে বেদাত হবে, এই বেদাত করলে আপনার আমল কবুল বন্ধ।